শাহজালালের থেকে টাকা দেওয়া যায়? বলেন কোন যুক্তিতে যায়, কোন দলিলে যায়? এটা তো যারাই দেয় তারা কি করে? মান্যতের টাকা নজর করে না? নজর নজর তো দুইটা, নজরুল তাআ, নজরুল মাসিয়া। গুনাহের জন্য যে নজর হয় আল্লাহর নাফরমানিমূলক, এটার হুকুম হলো এটা কি? বহু আইয়াত যেমন নাজির নাফসাহু ফাআলা মাসিয়াতিন মুহরিমা কানা ইয়াকুলু লিল্লাহি আলাইকা আন আশরিবাল ফাকর। যেমন কেউ যদি কয় আমি আল্লাহর নামে এক বোতল মদ খাইব, এটা তো একটা মান্য। তার মানে কি এই নজরটা আদায় করতে হবে? কি বলে, এই মান্যতটা কি আদায় করা লাগবে না? কেউ বলল আমি জিনা করব, মান্যত করব, এই মান্যতটা কি আদায় করা জায়েজ? জায়েজ না। কেউ মনে বলল মান্যত করলে আমি কুত্তার পায়খানা খাবো, মান্যত কি তার জন্য বাস্তবায়ন করতে হবে? না। নজরুল মাসিয়া হলো হারাম জিনিসের উপর মান্যত করা, যেটা শরীয়তে হালাল নয়, শিরকের জায়গায়, যেখানে শিরক, যেখানে দেওয়া শিরক, যেখানে টাকা খরচ করা গুনাহ, আল্লাহ তাআলা যেখানে অনুমোদন দেন নাই, এরকম জায়গায় টাকা খরচ করা, এটা মসজিদের জন্য হোক, মাজারের জন্য হোক, কোন ওলিয়া উলিয়ার কবরে হোক, যে কোনো ডেগে হোক, দান বাক্সে হোক, দেওয়া জায়েজ নেই। فقد أجمع أهل العلم على أن النذر لا يجوز لغير الله كائنا من كان لأنه عبادة وقرب إلى الله। সারা দুনিয়ার সকল আলেমরা একমত হয়েছে, ঐক্যমত পোষণ করেছেন যে আলা আন্নান নাযরা লা ইয়াজুযু লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া কারো নামে মান্যত করা, সেটা হতে পারে কোন সম্মানিত ব্যক্তির কবর, লিল আমওয়াত মিনাল আম্বিয়া ওয়া গায়রিল আম্বিয়া, নবীদের কবর হতে পারে। তারপরেও কেউ যদি মান্যত করে, তারপরে এটা শিরকে আকবার, এটা হারাম। নবীদের কবরে মান্যত করা, বলেন এখন কেউ যদি মান্যত করে আমি আল্লাহ নবীর কবরে, আপনি উমরাতে যাবেন, মান্যত করলো আমি আল্লাহ নবীর কবরে গিয়া 5 লাখ টাকা দিব, 5 লাখ টাকা দিব, মান্যত করছি, এটা জায়েজ না? না, হারাম এবং শিরক। প্রিয় হাজরিন, নবীদের কবরে যেই জায়গায় মান্যত করে তাদের ডেস্কিতে, তাদের দান বাক্সে, আচ্ছা বলেন আজ পর্যন্ত পৃথিবীর কোন জায়গায় কোন নবী রাসূলদের কবরে কিংবা কোন সাহাবায়ে কেরামের অসংখ্য কবর আছে মক্কা মদিনায়, বলেন কোথাও কি কোন দান বাক্স পাইছেন? কোন ডেগ আছে? বলেন না, কোন ডেগ আছে? নাই। সাহাবায়ে কেরামের নাই, তাবেঈনদের নাই, তবে তাবেঈনদের নাই, বড় বড় উলামায়ে কেরামের নাই, নবী রাসূলদের নাই। আপনি কোত্থেকে এমন দরদি আসলেন শাহজালালের, শাহজালালের মাজারে আপনাকে ডেক বসাতে হবে, তাও আবার বিশাল বিশাল ডেক, বিভিন্ন সাইজের ডেক আছে না নাই? এটা পাইলেন কোথায়? তার মানে বুঝাইতে চাইলেন নবীর চেয়ে আউলিয়ায়ে কেরাম, নবীর চেয়ে শাহজালালের মর্যাদা বেশি। নাউজুবিল্লাহ। এ ব্যাপারে গোটা দুনিয়ার উলামায়ে কেরাম কারো কোনো দ্বিমত নাই। আজমা আহলুল ইলমি আলা আন্না আন-নাযরা লা ইয়াজুজু লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ছাড়া, আল্লাহর ওয়াস্তে ছাড়া অন্য কোথাও মান্যত করা জায়েজ নয়, হারাম। এটা ওয়ান নাযরু লিল আমওয়াত মিনাল আম্বিয়া, এটা মৃতদের জন্য মান্যত হতে পারে, নবীদের কবরেও যদি হয়, ওলিয়া উলিয়াদের কবরে হয়, তারপরেও এই মান্যত করা না জায়েজ এবং শিরক নয়, শিরকে আকবার, সবচেয়ে বড় শিরক, সবচেয়ে বড় শিরক, শিরকে আকবার বলা হচ্ছে। এরকম মান্যত যদি কেউ ভুলভাল করে, লা ওয়াফা লিনাজরিন ফি মাসিয়া ওয়ালা ফিমা লা ইয়ামলিকুল আবদ, এটা মান্যত আদায় করতে হবে না। করলে গুনাহ, না করলে সওয়াব, না করলে কি সওয়াব। আম্মা নুযুর আল্লাতী লিল কুবুর ওয়াল আশজার ওয়াল আহজার
আও লিল আসনাম আও লিল কাওয়াকিব আও লিল জিন আও লিল আম্বিয়া ওয়াল আউলিয়া কুল্লুহা বাতিলা কুল্লুহা নুজুর বাতিলা বিআন্নাহা ইবাদা ওয়াল ইবাদাতু লিল্লাহি ওয়াহদা। শুনেন বাহাদুর, শাহজালালের কবরে লাখ লাখ টাকা উঠে, এ নিয়ে আবার অনেকের মহব্বতের কোনো শেষ নাই। অনেক দরদি মানুষ আছে যারা, সবচেয়ে আফসোস করে বলতে হয়, আমাদের সিলেটের একজন সুনামধন্য জেলা প্রশাসক ছিলেন সরওয়ার আলম। সেই ডিসি সরওয়ার আলম তিনি মাত্র একটা উদ্যোগ নিয়েছিলেন, শাহজালালের মাজারের এই ডেকটাকে সিলগালা করেছিলেন, অফের আন্ডারে নিয়ে এসে বলেছিলেন এটা প্রতি সপ্তাহে এটা খোলা হবে, প্রকাশ্যে মিডিয়ার সামনে গণনা করা হবে, তার হিসাব জনগণের সামনে পেশ করা হোক। দেখা যায় একদল মানুষের মাথায় বাড়ি পড়ে গেল। উদ্যোগ নিয়েছেন, এবং উদ্যোগ শুধু নেন নাই, উদ্যোগ নিয়ে তিনি যেই দিন উদ্যোগ নিয়েছেন তার 1 থেকে 2 দিনের মধ্যে বদলির নির্দেশ প্রত্যাহার করা হয়েছে। নাউজুবিল্লাহ। তাইলে এটা কি শাহজালালের ডেগের কারামত? ডেগের কারামত? অনেকে আবার কয়, দেখছেন শাহজালালের ডেগের কি কারামত, কি গরম ডেগ। নাউজুবিল্লাহ। আসলে এটা শাহজালালের ডেগের কারামত না, ওই ডেগ থেকে কোটি কোটি টাকা লুণ্ঠন করে যে ধনী মিসকিনরা, লুটেরা এখান থেকে যে প্রতি দিন টাকা বাগবাটুরা করে নেয়, মূলত এদের পেটে লাথি পড়েছে, ঠিক না? খাদিমের কি এমন পাওয়ার একদিনে প্রত্যাহার করতে পারে? আসলে খাদিমের পাওয়ার না, খাদিমের হাতের নিচে বড় বড় রাঘব কুড়ালদের হাত আছে না নাই? যাদের হাত থাকলে পরে, যাদের ইশারা থাকলে পরে একদিনে প্রত্যাহার করা যায় ডিসি, ওই মানুষগুলি এই টাকার লুটের সাথে জড়িত, ঠিক না? না হলে এরকম তো হওয়ার কথা ছিল। তিনি বাপের বেটা সাদ্দাম প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন তুমি সিলগালা করা, ডেক খুলতে পারবে না, গুনতে পারবে না। তিনি ফোন রিসিভ করেন নাই, সুজা গিয়ে যাওয়ার আগের দিন বিকেলে 3 দিনে মাত্র ডেক খুলেছেন, ওপেন করেছেন। বলেন কত টাকা পাওয়া গেছে? শুধু নগদ 17,60,000 সামথিং সোনা পাওয়া গেছে, রিয়াল পাওয়া গেছে, মোটামুটি প্রায় 18 লক্ষ টাকা। কয় দিনে? 3 দিনে। 3 দিনে রুজি কত? 18 লাখ। তাও মাত্র শুধু ডেক থেকে। গিলাফ বাকি থাকলো, গদ্দি বাকি থাকলো, তারপরে আবার গরু ছাগল মুরুদ যেগুলি রশিদ দিয়ে কাটা হয়, এগুলির তো বাকি থাকলো। এগুলি কাউন্ট করে হিসাব করে দেখা গেছে প্রতিদিন প্রায় 30 থেকে 35 লক্ষ টাকা শুধু শাহজালালের বাজারে ইনকাম হয়। চিন্তা করছে কত টাকা? আজকে কতশো বছর থেকে এই টাকাগুলি উঠতেছে, হিসাব করে যখনই হিসাব চাওয়া হলো তখন দেখা যায় মাথায় বাড়ি, কোনো হিসাব নাই। বলা হলো 2 কোটি টাকা দিতে হবে, একটা কাজ হবে, এটা উন্নয়নের জন্য 3 কোটি টাকা দিবে সিটি কর্পোরেশন, 2 কোটি টাকা আপনারা, তো 2 টাকাও নেই। এই তো বললে তাহলে টাকা কোথায় যায়? কোন কুমির খায় দেখি। এখন দেখা যায় এই ক্ষেত্রে আবার অনেক আলেম নামদারি, সুন্নি নামদারি আলেম যারা, তারাও আবার এই খাদেমদের পক্ষ নিছে। কারণ চুরে চুরে মাসুদ ভাই, প্রত্যেক বাতিল আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব বাতিলরা এক থাকে। এখন দেখা যায় হুজুরও এদের পক্ষে নিছে কিছু কিছু। নাউজুবিল্লাহ মিন যালিক। এই যে টাকা এখানে মান্যত করা হয়, কবরের নামে মান্যত করা, সুস্পষ্ট বক্তব্য শরীয়তের। আম্মা আন-নুযুর আল্লাতী লিল কুবুর ওয়াল আশজার, কোন গাছকে পূজা করে মান্যত করা, কোন কবরে টাকা দেওয়া, পাথরকে সম্মান করে টাকা দেওয়া, তারপরে কোন গ্রহ তারকাকে সম্মান করে দেওয়া, জিনকে সম্মান করা, নবী রাসূলকে সম্মান করে তাদের কবরে টাকা দেওয়া, আউলিয়াদের কবরে টাকা দেওয়া, কুল্লুহা বাতিলা, কুল্লুহা বাতিলা, সবগুলি বাতিল। এই নজরগুলি, এই মান্যতগুলি হারাম, হারাম, বাতিল, এটা শিরক। নাউজুবিল্লাহ। এই নজরগুলা কি
শিরিক। কেন শিরিক হলো? লিআন্নাহা ইবাদাহ, মান্নত করা এক কাইন্ডস অফ ওয়ারশিপ। মান্নত করা ইবাদতের অংশ। বলেন মান্নত করা কি? ইবাদতের অংশ। আচ্ছা বলেন, ইবাদত করতে হবে একমাত্র কার? জুড়ে বলতে হবে কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যায়? কথা কর যায়? যায় না। কেন আপনি কোন কবর কিংবা মাজার কিংবা বক্সে আপনি মান্নত করতে পারবেন না? তার কারণ মান্নত এক প্রকার ইবাদত, আর আল্লাহ ছাড়া কারো ইবাদত শরীয়ত এলাও করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা ওয়াজ করছেন যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবে না। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে মানুষ যেন আল্লাহ ছাড়া কারো নামে কোনো ইবাদত না করে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর মানুষকে সৃষ্টি করা হয়েছে মাজার পূজা করার জন্য নয়, অলিকে পূজা করার জন্য নয়, আল্লাহর গোলামের জন্য। কার জন্য? আল্লাহর গোলামের জন্য। আল্লাহ তাআলা আবার কোরআনে বলছেন, সূরা ফাতিহায় যারা আমরা নিয়মিত নামাজে পড়ি, প্রতিদিন নাকে খত দিয়ে আমরা আল্লাহর সাথে চুক্তি করি, ইয়্যাকা না'বুদু, স্বীকার করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কেবলমাত্র আমরা তোমারই ইবাদত করি এবং কেবলমাত্র তোমার কাছেই সাহায্য চাই। যারা শাহজালালের ডেগে মান্নত করে টাকা দিলেন, ইবাদত করছেন আল্লাহ না শাহজালালের? ডেগের ইবাদত করেছেন। ওখানে গিয়ে বাবা আমারে ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওই নিয়তে আপনি চাইলেন, বলেন ইবাদত আল্লাহর হইছে না শাহজালালের হইছে? শিরক হয়েছে। আল্লাহ তাআলা এজন্য তো আমাদেরকে সৃষ্টি করেন নাই। এরকম যারা আল্লাহ ছাড়া অন্য কোন নামে টাকা ব্যয় করবেন, অন্য কোথাও ব্যয় করবেন, সেটা অলির মাজার হতে পারে, যত বড় ডেগ হোক, যত বড় বাক্স হোক, শাহজালালের মাজারে, যে কোনো মাজারে আল্লাহর নাম ছাড়া এরকম মাজারে কোনো টাকা দেওয়া ইসলাম এলাও করে না। কেন করে না? শাহজালালের ডেগে আপনি প্রতি সপ্তাহে 30 লাখ 35 লাখ টাকা কেন দিবেন? তার মানে শাহজালালের এত প্রয়োজন টাকা? এত প্রয়োজন? শাহজালালের কোনো টাকার প্রয়োজন আছে বলে? এত কোনো প্রয়োজন নেই। তাহলে দিচ্ছেন কেন? ইসলাম তো এটাকে সাপোর্ট করে না। আরে ওই টাকা কোন কাজে লাগবে সেটা তো পরের কথা, গুনবেন সেটা তো পরের কথা। ইসলাম এরকম জায়গায় একটা টাকা দেওয়া ওকে সাপোর্ট করে না। এটা হারাম, এটা শিরক। নাউযুবিল্লাহ। এটা কি মনে করতে পারবেন, মনে রাখতে পারবেন? সুস্পষ্ট বক্তব্য। ইসলাম এটাকে এলাও করে না। আল্লাহ তাআলা কোরআনে বারবার নিষেধ করেছেন। কারণ আপনি যে মান্নত করে শাহজালালের ডেগে টাকা দিলেন, আপনারা দেখবেন যারা ডেগে টাকা দেয়, আমি নিজে ভিডিও দেখেছি, টাকা দিয়ে আবার এটাকে এরকম চুমা দেয়, দেখছেন না? চুমা দিয়ে এখান থেকে এরকম এরকম করে ডেগকে সম্মান করে, মর্যাদা দেয়। নাউযুবিল্লাহ। তাযীম করে, সম্মান করে। সম্পূর্ণ সুস্পষ্ট হারাম, শিরক। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনারা যারা শাহজালালের মাজারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এসে যে টাকাটা দিলেন, মান্নত করলেন, আপনার পুরাটা বাতিল, পুরাটাই হারাম হয়েছে, শিরক হয়েছে। এই জন্য আপনার জন্য জাহান্নাম হারাম, জান্নাত হারাম এবং জাহান্নাম নির্ধারিত। নাউযুবিল্লাহ। জাহান্নামকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। জাহান্নামী হয়ে গেলে জান্নাত আপনার জন্য আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছে। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। এরকম যারা করবেন, মাজারে যারা টাকা দেন, মান্নত করেন, ফাবাদিরু বিত-তাওবা ইলাল্লাহ ওয়াস্তাগফিরিল্লাহ ওয়াহফাজ মা লাকা। আপনাদের করণীয় হলো, ইতিমধ্যে যারা দিয়েছেন তারা তাওবা করুন। তারা তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আর এই সমস্ত মালগুলিকে কোথায় দিব?
ফুকারা ওয়াল মাসাকিন, আপনি ফকিরকে দেন, মিসকিনকে দেন। ওয়াসিলাতুর রাহিম, আপনি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষার জন্য গরিব আত্মীয় স্বজনকে দেন। ওয়া তা'মিরুল মাসাজিদ, মসজিদ বানাইবার জন্য করতে পারেন। ওয়া দাওরাতুল মিয়া, আপনি টিউবওয়েল দিতে পারেন, পানির লাইন দিয়ে দিতে পারেন। ওয়া নাহু যালিকা মিম্মা ইয়ানফাউ লিল মুসলিমিন, যেগুলা করলে মুসলমানদের উপকার হয়, জাতির উপকার হয়, এরকম কাজে টাকা ব্যয় করলে সাদাকা। আর অন্য কাজে আপনি যে শাহজালালের ডেগে টাকা দিলেন, ওই টাকাটা খাদিমের হাত হয়ে আরো কিছু মিসকিনদের হাতে চলে যায়, যারা হচ্ছে বিত্তবান মিসকিন, গরিব মিসকিন না, ধনী কিছু মিসকিনের বাসায় বাসায়, অ্যাকাউন্টে অ্যাকাউন্টে কোটি কোটি টাকা অটো পৌঁছে যায়।